টাকি মাছ ভর্তা করব, তার জন্য আমি কিছু টাকি মাছ নিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মনি লাইফস্টাইল থেকে আজকে আমি টাকি মাছ ভর্তার রেসিপিটা দেখাবো। আমি যেভাবে রান্না করি আমি সেভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি কিছু টাকি মাছ নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আমি এখন এটি চুলায় বসিয়ে দেব এবং কিছুক্ষণ অপেক্ষা করব মাছটি সিদ্ধ হওয়া পর্যন্ত। তো পানি দেখেন ফুটতে শুরু করেছে। এখন পানিটা প্রায় মোটামুটি ফুটে গিয়েছে, আর অল্প সময়ের মধ্যে মাছটা একেবারে সিদ্ধ হয়ে যাবে। আমি একটু দেখারও চেষ্টা করছি। এই দেখেন মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাছটাকে আমি একে একে তুলে নেব। মাছটাকে আমি তুলে নিচ্ছি একে একে। মাছগুলো তোলা শেষ। এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব, কারণ গরম অবস্থায় এটি ভর্তা করা একটু সমস্যা হবে। তো এই ফাঁকে ঠান্ডা হতে হতে আমি এই ফাঁকে মাছ ভর্তার জন্য পেঁয়াজ রসুন কুচি করে রেখেছিলাম, সেটি একটু ভেজে নেব। তার জন্য আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে সাথে একটু কাঁচামরিচ দিয়ে ভেজে নিলাম। এবার আমি মাছগুলো থেকে কাঁটাটাকে ছাড়িয়ে নেব। আমি একে একে এইভাবে সবগুলো মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং একটু হালকা ডলে নিলাম। এবার এই যে পেঁয়াজ মরিচ ভেজেছিলাম হালকা করে, সেই ভাজির মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি আরও কিছুক্ষণ ভাজি করব। এর মধ্যে আপনারা চাইলে, আমি সয়াবিন তেল দিয়েছি, কেউ চাইলে সরিষার তেলও দিতে পারেন। টেস্টটা কিন্তু অনেক ভালো আসে সরিষার তেল দিলে। এই তো দেখেন মোটামুটি ভাজি হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই টাকি মাছটি ভর্তা করার জন্য একেবারে পারফেক্ট হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। কালার দেখে আপনারা বুঝতে পারছেন কি কতটা পরিমাণ ভাজতে হবে। মোটামুটি একটু ঝরঝরে না হওয়া পর্যন্ত, একটু পোড়া পোড়া ভাব না আসা পর্যন্ত ভাজতে হবে। এতে সুন্দর একটা ফ্লেভার আসে। যত ভাজি হবে তত ফ্লেভারটা ভালো আসে এই মাছ ভর্তায়। আমি পেঁয়াজ রসুন তো মাছের সাথেই আছে। আমি মাছের থেকে কাঁচামরিচগুলো বেছে নিয়েছি এবং একটু ডলে এই পেঁয়াজ কাঁচামরিচ মাছ একসাথে মাখিয়ে ভর্তা করার চেষ্টা করছি। ভর্তা আমার করা হয়ে গেছে। এখন এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তার আগে আমি একটু লবণটা চেক করে নিচ্ছি। হ্যাঁ, লবণ হয়ে গেছে। এবার আমি 1 চামচ ভাত বা 2 চামচ ভাত নিয়ে নেব, খেয়ে নেব। আর অন্য চুলায় আমি একটু গরু মাংস রান্না করে নিচ্ছি। এখন আমি খাওয়ার জন্য মোটামুটি প্লেটে ভাত তুলে নিয়েছি। এবার একটু গরু মাংস আর এই মাছ ভর্তা দিয়ে খেয়ে নেব। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে জানাতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।